স্বাগতম স্বাগতম 14 পরিবারের 60 ভোটার বিভিন্ন দল ত্যাগ করে তীব্রমতা আসে আমাদের জানাই স্বাগতম 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 Tripura hasteo bubagrano hamjagei lukurok sekanai phemani choplai ayang ekhayang nukjagei tango tini haino hai nolsor block ni bisingo khobjagnai donara hatio Tripura mothani bazar sabha songchajak o songchajakmani pandani bisingtino kubuni bodol yakari Tripura mothani bana romphemani bo mangpli nukjakha o salo 14 nukhungni 60 jona voter kubuni bodol yakarlai Tripura mothani bana romphailakha o yakari phainirok বিজেপি তাই কংগ্রেস বদল ইয়াকারি ফাইকা হनै কক্তমা তাই পঞ্চায়েত ইলেকশন নাহারিনো ত্রিপুরা মথানি বানারম ফাইকা হनै সাই খানারকা লামসুগিনা হनै রক লামসুগিনা হারকা এমডিসি বুদ্ধদেব বর্মা তাই টংখা টিসিএফ নি জেনারেল সেক্রেটারি সেন্টমিয়া সংগ্র ত্রিপুরা মথা নলসুর ব্লক নেতৃত্বে রামপদ ব্লিচ কমিটি এবং ধ্রুব নারায়ণ যৌথভাবে আজকে সামনে তো ব্লিচ কমিটি নির্বাচন সেই নির্বাচনকে বজায় রাখে আজকে ধ্রুবনারায়ণ বাজারে নলসুর ব্লকে 14 ফ্যামিলি 60 ভোটার 60 ভোটার ত্রিপুরা মথাতে আজকে যোগদান করেছেন তারা বিশেষ করে সিপিএম কংগ্রেস এবং বিজেপি দল ছেড়ে আমাদের দলে যোগদান করেছিলেন তাই তাদেরকে অসংখ্য ধন্যবাদ তারাও জানিয়ে গেছে যে ত্রিপুরা রাজ্যে একমাত্র বুবাগরা ছাড়া কোনো উপায় নেই একমাত্র বুবাগরা হাত ধরে আজ আগামী দিনে ত্রিপুরা রাজ্য পিচ অ্যান্ড হারমোনি এবং উন্নয়ন একমাত্র বুবাগরা ছাড়া আর কেউ নেই আজকে এই প্রোগ্রামে উপস্থিত আমাদের টিসিএফের সাধারণ সম্পাদক মোহাম্মদ সেন্টুমিয়া উপস্থিত সিপাহীজলা ডিস্ট্রিক্ট কমিটি টিসিএফ ইব্রাহিম খালিল উপস্থিত সাউথ ডিস্ট্রিক্টের টিসিএফের প্রেসিডেন্ট অরূপদা উপস্থিত রতি ত্রিপুরা মথা নেতা উপস্থিত আমাদের ব্লকের ব্লক প্রেসিডেন্ট নলসর উপস্থিত আমাদের এই তকসেপাড়া সাব জোনাল মেম্বার সত্যরঞ্জন দেববর্মা এবং আমাদের নলসর ব্লকের সমস্ত ত্রিপুরা মথা ওয়াইটিএফ TW ল্যাব লিডারকে অসংখ্য ধন্যবাদ তাদের নেতৃত্বে আজকে আমরা 14 ভোটার্স এবং 14 ফ্যামিলিজ 60 ভোটার আজকে ত্রিপুরা মথাতে জয়েন পেলাম সবাইকে ধন্যবাদ শুনছো কিংবা যারা সিপিএম এর বন্ধুরা শুনছো আমি দায়িত্ব নিয়ে চ্যালেঞ্জ করে বলছি যদি ভিতরে পেটের ভিতরে কালির ছিটে ফোটা থেকে থাকে এটা আমার মুখের কথা নয় ইলেকট্রনিক্স মিডিয়া প্রিন্ট মিডিয়া ফলাও করে প্রচার হয়েছে সারা দেশের মানুষ সারা রাজ্যের সাথে দেখেছে বিজেপির বন্ধুরা সেখানে আপনাদের সরকার কোর্টে সুপ্রিম কোর্টে বলেছে যে নির্বাচনটা 4 দফায় করতে হবে এবং 163 কোম্পানি সেন্ট্রাল ফোর্স সেখানের মধ্যে দিতে হবে পিসি ইলেকশন করতে গেলে মাননীয় সুপ্রিম কোর্টের বিচারক সেখানে জিজ্ঞাসা করলেন ত্রিপুরার বিজেপি সরকারের যিনি অ্যাডভোকেট জেনারেল ছিলেন উনাকে জিজ্ঞাসা করলেন বিধানসভা নির্বাচনটা কয় দফায় হয়েছে বলছে 1 দফায় ত্রিপুরা রাজ্যের অর্ধেকের অংশের নির্বাচন তাহলে কেন 4 দফায় হবে মাননীয় সুপ্রিম কোর্টের বিচারক জানতে চাইছিলেন বিধানসভা নির্বাচন পুরোটাতে কত কোম্পানি সেন্ট্রাল ফোর্স লেগেছিল বলছে 93 কোম্পানি বলছে আপনারা এখন পঞ্চায়েত নির্বাচনের জন্য 166 কোম্পানি চাইছেন আসলে তারা নির্বাচনটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন সেই জায়গায় মহামান্য বিচারপতি সাহেব সেখানে রায় দিলেন আগামী 27 সেপ্টেম্বরের মধ্যে আপনাকে নির্বাচন প্রক্রিয়া শেষ করতে হবে কিন্তু আমরা দেখলাম একটা বেহায়া সরকার এখনো সেই নির্বাচনটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে যদিও পার পাবে না ত্রিপুরা কাছে 1 তারিখ নির্বাচন কিংবা 2 তারিখের মধ্যে নির্বাচন ঘোষণা হবে নির্বাচন ঘোষণা হলে পরে রাজ্যের রাজনৈতিক দলগুলি তাদের সাংবিধানিক অধিকার মৌলিক অধিকার অনুযায়ী সেখানে নির্বাচনী ময়দানে ঝাঁপিয়ে পড়বে আপাত দৃষ্টিতে আমাদের রাজ্যে দেখা যায় 4টা রাজনৈতিক দল সেখানে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে 1 কংগ্রেস 2 সিপিএম 3 ভারতীয় মিথ্যাবাদী পার্টি 4 ত্রিপুরা মথা পার্টি এখন আসুন যারা কংগ্রেসের বন্ধুরা আছেন আমরা কংগ্রেসকে হৃদয় দিয়ে ভালোবাসি এই দেশের স্বাধীনতার পিছনে কংগ্রেসের অবদান অস্বীকার করে যাবে না এই দেশের বিভিন্ন উন্নয়নমূলক কাজে কংগ্রেসের ইটের দেওয়ালের ইটগুলির মধ্যে কংগ্রেসের রক্ত আছে আমরা কংগ্রেসকে ভালোবাসি কিন্তু বন্ধু এটাও মনে রাখতে হবে দিল্লিতে যতক্ষণ কংগ্রেস ক্ষমতায় না আসবে
ত্রিপুরা রাজ্যে কংগ্রেস কিছুই করতে পারবে না। তাই আগামী বিসি নির্বাচনে যারা কংগ্রেসের বন্ধুরা আছেন আপনাদেরকে নমস্কার জানাই, সালাম জানাই। কংগ্রেসকে আমরাও ভালোবাসি, কিন্তু আপনার মূল্যবান ভোটটা কংগ্রেসকে দিয়ে ভোটটা নষ্ট করে কোনো লাভ নাই। ভোটটা ত্রিপুরা মাথাকে দিবেন, কারণ আপনারাও বিজেপি বিরোধী, আমরাও বিজেপি বিরোধী। দ্বিতীয় আসন সিপিএম। এই সিপিএম দল এখন কোমর ভাঙা দোরা সাপে পরিণত হয়েছে। ফোঁস ফোঁস করবে, কামড় দিলে রুগী মরা তো দূরের কথা, রুগী অজ্ঞান হবে না। কারণ 25 বছর সিপিএম দল সেখানে মধ্যে শাসন করে লুটিপুটে নিয়েছে। এখন সিপিএম দল বয়সের ভারে লুপ্ত হয়ে গেছে। ওই লাল পতাকাটাও এই ঝড় বৃষ্টিতে এই লাল পতাকাটা এখন সাদা ফিকে হয়ে গেছে। সুতরাং যারা লাল ঝান্ডা ধরে ইনকলাব জিন্দাবাদ বলছেন, চল বন্ধু আমরা বলবো যে সেখানের মধ্যে ওই লাল ঝান্ডা যারা ধারণ করে চলছেন, বলবো বন্ধু আপনাদের দল এখন 80 পারিয়ে